জামা বিজয়ের সঙ্গে কোথাও থেকে বেরিয়ে আয়, গায়ে একটু আলো বাতাস লাগিয়ে আয়। ওই বাড়িতে বুক ভরে তো তুই নিঃশ্বাসও নিতে পারিসনি। আজ আমি হাসপাতালে যাবই। কদিন হয়ে গেল মায়ের কোনো খবর পেলাম না। দোহাই মা, তোমরা আমাকে আটকেও না। শিখা, শিখা তুমি ঠিক বলেছো, হাসপাতালে যাওয়া তোমার অবশ্যই প্রয়োজন। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। একটা কাজের মেয়ের জন্য যতটুকু করেছে সেটাই তো সাফিসিয়েন্ট। উনি কাজের মেয়ে নন, উনি আমার মা। শিক্ষা পরিচয়টা তুমি দিয়েছ। উনি কাজের মেয়ে, উনি আমার মা নন। বলো, চুপ করে আছো না? জবাব দাও। তুমি তুমি আমার গায়ে হাত তুললে? শুধু হাত নয়, তোমাদের মতো বড় লোকের উচ্ছৃঙ্খল মেয়েরা ভালোবাসার ফাঁদ পেতে আমাদের মতো সহজ সরল সাধারণ ছেলেদের যেভাবে প্রতারণা করে, হাই সোসাইটির দোহাই দিয়ে যে সমস্ত ব্যভিচার করে বেড়াও, তোমাদের দুবেলা শুধু চাপকানো দরকার। সরে যাবি যা, আজ আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। না না মা, আমি বেঁচে থাকতে তুমি অজার কোনো ক্ষতি করতে পারবে না। সরে যা শিখা। এ কাজ আপনি করবেন না, মা হয়ে মেয়ের সর্বনাশ করবেন না। ছেড়ে দে আমায়। ওই দুষ্ট গ্রহটাকে শিখার জীবন থেকে সরিয়ে ওকে আবার আমি বিজয়ের সঙ্গে বিয়ে দেবো। তা আপনারা পারেন, আপনারা ঘর ভাঙতে পারেন, কিন্তু কারো ঘর করতে পারেন না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বার করে দেবো। যাচ্ছে, কিন্তু একটা কথা আপনি শুনে রাখুন শাশুড়ি মা, এই বাড়ি থেকে আমার মা, আমার বোন যে আঘাত, যে অপমান সহ্য করে ফিরে গেছে, আর আজ যে আঘাত আপনি আমাকে করলেন তার চেয়ে অনেক গুণ বেশি আঘাত, অনেক বেশি অপমান আপনাকে ফিরে পেতে হবে। আপনারা আভিজাত্য আর টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করেন না। আজ আজ আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন আপনাদের মিথ্যে আভিজাত্য আর টাকার অহংকার আমি টাকা দিয়ে মোকাবিলা করতে পারবো, সেদিন আবার ফিরে আসবে এই বাড়িতে। শিখা, শিখা এদেশের মেয়েরা আজও শাখায় বিশ্বাস করে, সিঁদুরে বিশ্বাস করে, আর আমি বিশ্বাস করি আমার মায়ের পায়ের নিচে আমার স্বর্গ। তবে আমার সেই মায়ের প্রতি যে অন্যায়, যে অবহেলা করেছো, তুমি যদি আমার মায়ের পা ছুঁয়ে মাফ না চাও, ক্ষমা না চাও, আমি তোমায় কোনোদিন মাফ করতে পারবো না। সেটা কোনোদিন না। অজয়, মা মা তুমি অজয়কে ফেরাও, মা মা ওকে তুমি ফেরাও।